হবিগঞ্জের প্রত্যন্ত বিলে পড়ে আছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিমান। সবুজ ধানক্ষেতের মাঝখানে মরছে ধরা লোহার এক অদ্ভুত কাঠামো। দূর থেকে দেখলে মনে হতে পারে কোনো আকেজ নলকূপের প্রত্যন্ত অংশ কিংবা কৃষিকাজের কোনো পুরনো যন্ত্রাংশ, কিন্তু কাছে গেলেই গা শিউরে ওঠে। এটি সাধারণ কোনো লোহার টুকরো নয়, বরং ইতিহাসের এক বহাল সাক্ষী। স্থানীয়দের ভাষ্যমতে আজ থেকে প্রায় ৮৪ বছর আগে নীল আকাশ চিরে অগ্নিগোলার মতো আছড়ে পড়েছিল এই যুদ্ধবিমানটি। অযত্ন আর অবহেলায় হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় কালিয়াভাঙ্গা ইউনিয়নের স্মতপুরে গ্রামের তিতনি বিলের কাদামাটির নিচে আজও চাপা পড়ে আছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সেই ধ্বংসপ্রাপ্ত বিমান। ইতিহাসের পাতা উল্টালে আমাদের ফিরে যেতে হবে ১৯৪২ সালের দিকে। তখন বিশ্বজুড়ে চলছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধামামা। স্থানীয় প্রবীণদের স্মৃতিচারণ আর জনশ্রুতি অনুযায়ী আশ্বিন মাসের এক শান্ত সকালে হঠাৎ গ্রামের আকাশে শোনা যায় বিকট গর্জন। এলাকাবাসী অবাক হয়ে দেখেন একটি বিশাল যুদ্ধবিমান গ্রামের উপর দিয়ে বারবার চক্কর দিচ্ছে। প্রত্যক্ষদর্শীদের মতে বিমানটি অদ্ভুত ৭বার গ্রামটিকে প্রদক্ষিণ করে মনে হচ্ছিল চালক নিরাপদ কোনো অবতরণ স্থল খুঁজছিলেন, কিন্তু শেষ রক্ষায় হয়নি। কিছুক্ষণের মধ্যেই প্রচণ্ড শব্দ কেঁপে ওঠে পুরো এলাকায়। তিতনি বিলের বুকে আছড়ে পড়ে বিশাল সেই আকাশযানটি। গ্রামবাসী জানান, বিমানটি বিধ্বস্ত হওয়ার পর টানা ৬ দিন ধরে বিলের পানিতে আগুন জ্বলেছিল। লেনিহান শিখা নিভে যাওয়ার পর স্থানীয়দের কৌতূহল দানা বাঁধে। নৌকা করে কয়েকজন উৎসুক গ্রামবাসী ধ্বংসাবশেষের কাছে যান, কিন্তু সেখানে অপেক্ষা করেছিল আরেকটি মর্মান্তিক ট্রাজেডি। বিমানের ভেতর থাকা মিসাইল বা রাসায়নিক দ্রব্য হঠাৎ ফেটে যায়। ঘটনাস্থলে প্রাণ হারান গ্রামের সাজিদ মিয়া ও খালেক মিয়া নামের ২ ব্যক্তি। আহত হন আরও অনেকেই। সেই থেকে গ্রামবাসীদের মনে এক গম্ভীর আতঙ্ক বাসা বাঁধে। ভয়ে দীর্ঘকাল কেউ ওই ধ্বংসাবশেষের ধারেও কাছেও ঘেঁষতে সাহস পায়নি। কালের বিবর্তনে সেই বহাল স্মৃতিটি কিছুটা ফিকে হলেও বিমানটি কিন্তু হারিয়ে যায়নি। প্রায় ৮৪ বছর ধরে রোদ, বৃষ্টি আর ঝড়ের সাক্ষী হয়ে এটি খোলা আকাশের নিচে পড়ে আছে। বর্তমানে বিমানের কাঠামোর খুব সামান্য অংশই পানির উপরে দৃশ্যমান। ধারণা করা হয় এর বিশাল মূল কাঠামোটি মাটির অনেক গভীরে গেঁথে আছে। স্থানীয় কৃষকদের জন্য এটি এক বড় বিড়ম্বনা। জমির মাঝখানে গেঁথে থাকা এই ধাতব জঙ্গালও কৃষিকাজে বাধার সৃষ্টি করছে। ধান কাটার সময় বা জমি চাষের সময় প্রায় এর সাথে লাঙল বা ট্রাক্টর আটকে যায়। দুঃখজনক বিষয় হলো, এত বছর পেরিয়ে গেলেও ইতিহাসের এই গুরুত্বপূর্ণ নিদর্শনটি উদ্ধার বা সংরক্ষণের কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। সরকারি নথিপত্রে এই বিমানের কথা উল্লেখ থাকলেও এটি উদ্ধারের প্রত্নতন্ত্র বিভাগ বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো তৎপরতা চোখে পড়েনি। স্থানীয় তরুণ প্রজন্ম এবং ইতিহাস পিপাসু মানুষের মনে করেন এটি একটি জীবন্ত ইতিহাস। এই ধ্বংসাবশেষ সঠিকভাবে উদ্ধার করে সংরক্ষণ করা গেলে তা হতে পারে মুক্তিযুদ্ধের পাশাপাশি বিশ্ব ইতিহাসের এক অনন্য সংযোগস্থল। মাঝে মধ্যে দেশি বিদেশি পর্যটকরা কৌতূহলবশত এই ধানের খেতে ভিড় করেন, কাদা পানি মাটি এক নজর দেখে যুদ্ধের সেই স্থলক। কিন্তু সংরক্ষণের অভাবে এটি ধীরে ধীরে মাটির সাথে মিশে যাচ্ছে। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে অস্বীকার করা হয়নি যে এটি সংরক্ষণ করা প্রয়োজন। তরুণ প্রজন্মকে যুদ্ধের ইতিহাস এবং এই অঞ্চলের সাথে বিশ্বযুদ্ধের সংযোগ সম্পর্কে জানাতে বিমানটি উদ্ধার করে জাদুঘরে রাখা উচিত। গ্রামবাসীদের দীর্ঘদিনের দাবি, অবিলম্বে সরকারি উদ্যোগে আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে মাটির নিচ থেকে পুরো বিমানটি তোলা হোক। এতে একদিকে যেমন কৃষকদের দুর্ভোগ কমবে, অন্যদিকে নতুন প্রজন্ম জানতে পারবে তাদের নিজ মাটিতে লুকিয়ে থাকা এক অজানা ও রোমাঞ্চকর ইতিহাস। আপনার কাছে কি মনে হয়? আপনার মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে যান এবং আমাদের আপডেট টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।